নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভার মধ্যে স্বামী রামদেবকে এবার ধমক ধমক দিল আদালত, এমনটাই খবর উঠে আসছে। তবে ভোট মৌসুমে কেন হঠাৎ তিনি ধমক খেলেন আদালতের? বারবার প্রশ্নের মুখে পড়েছেন রামদেব, এর আগেও আমরা দেখেছিলাম। এবং সেই জায়গায় বিজ্ঞাপন সংক্রান্ত একাধিক মামলায় আদালতে প্রশ্নের মুখে পড়েছে রামদেব। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, রামদেবকে নিয়ে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি হতে। আজকে আবারও তিনি প্রশ্ন চিহ্নের মুখে বিজ্ঞাপন সংক্রান্ত মামলায়। কেন তাকে ধমক, কি জানা যাচ্ছে এখনো অবধি এই বিষয়কে ঘিরে? একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা জানতে পারছি যোগগুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদের যিনি এমডি অর্থাৎ বালকৃষ্ণ, তিনি মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় ক্ষমা চাইতে ইতিমধ্যেই প্রস্তুত। বিশেষ করে সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতী, তিনি সুপ্রিম কোর্টে তার পক্ষে উপস্থিত হয়ে বলেছেন যে তিনি আদালতে দেওয়া অঙ্গীকার লঙ্ঘনের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া এবং এই বিষয়ে জনসাধারণের ক্ষমা চাইতে প্রস্তুত তার মক্কেল বলেও তিনি দাবি করেন, অর্থাৎ রামদেবের আইনজীবী। সুপ্রিম কোর্টের এই নির্দেশে মঙ্গলবার দুজনেই আদালতে হাজির হয়েছেন এবং বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসান উদ্দিন, তিনি আমানুল্লাহ বেঞ্চে এই মামলার শুনানিটা চলছিল। আর সেখানে বিচারপতি হিমা কোহলি বলেন যে আপনি অনেক সুনাম অর্জন করেছেন এবং লোকেরা আপনার কাজের প্রশংসাও করেছে, আপনি যোগের ক্ষেত্রে অনেক কাজ করেছেন। বিচারপতি আমানুল্লাহ বলেন যে আপনি কিভাবে দাবি করছেন যে রোগ সারে না, তা আয়ুর্বেদের মাধ্যমে নিরাময় হবে? এই ধরনের কোনো প্রতিশ্রুতি জনসাধারণকে দেওয়া যাবে না, এই কথার পরেও কি ভাবতে পারে? অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তিনি করেছেন। আর রামদেব এদিন বলেন যে আমরা যা করেছি বা আমাদের তখন কি করা উচিত ছিল না। পাশাপাশি তিনি এও বলছেন যে আদালতের মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্য তার একদমই নেই। আর এই সময় বেঞ্চ বালাকৃষ্ণনকে বলছেন যে আপনি এতটা নির্দোষ নন যে আদালতের আদেশের বা আদালতের আগে আদেশে কি বলছেন তা আপনি জানেন না। অর্থাৎ সুপ্রিম কোর্ট 23শে এপ্রিল শুনানিকে ইতিমধ্যেই পিছিয়ে দিয়েছে বলে খবর। আর সেখানে বিচারপতি কোহলি তাকে বলেছেন যে মহর্ষি চরকের সময় থেকেই আয়ুর্বেদ চলে আসছে, আর আয়ুর্বেদকে প্রচার করার জন্য অন্যান্য ঔষধের পদ্ধতি সম্পর্কে খারাপ কথা বলা একদমই দরকার কিনা। বা জবাবে রামদেব কিন্তু বলছেন যে আদালতকে অসম্মান করার তার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি বলছিলেন যে পতঞ্জলি আয়ুর্বেদকে একটি প্রমাণ ভিত্তিক অনুশীলন করার জন্য তিনি অনেক কাজ করেছেন এবং তিনি অন্য কোনো চিকিৎসা পদ্ধতির সমালোচনা করতে চাননি। কিন্তু বিচারপতি কোহলি তিনি যোগ করেছেন যে নিজেদের প্রচারের জন্য অন্যের সিস্টেম এর বিরুদ্ধে খারাপ কথা বলার অধিকার কারণ নেই। অর্থাৎ রামদেব কিন্তু এবার সেই বিষয়ে সম্মত হন এবং যে তার এমনটি বলা উচিত নয় এবং ভবিষ্যতেও এই বিষয়ে তিনি সতর্ক থাকবেন বলে এক প্রকার আশ্বাস তিনি দিয়েছেন। আর বেঞ্চের একটি প্রশ্নের জবাবে বালকৃষ্ণ বলেছে যে তিনি রামদেবের সঙ্গে একমত এবং অজ্ঞাতবশত যা ঘটেছে তার জন্য তিনি এখন দুঃখিত এবং ভবিষ্যতে এটি তিনি পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়ে খেয়াল তিনি রাখবেন। অর্থাৎ আয়ুর্বেদের প্রচারের জন্য রামদেব যে কাজ করেছেন তার প্রশংসা করেছেন বিচারপতি, তৎসঙ্গে আগামী দিনে যেন অ্যালোপ্যাথিকে তিনি অপমান না করেন তার জন্য কড়া ভাষায় কিন্তু বার্তাও দিয়ে দিয়েছেন। এখন সেই বার্তাকে সামনে রেখে যোগগুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদিকের যিনি এমডি রয়েছেন অর্থাৎ বালকৃষ্ণ, তিনি মঙ্গলবার সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে তারা আর কোনো বিভ্রান্তিকর বিজ্ঞাপনে তারা পা দেবেন না এবং এতদিন তারা যা ভুল করেছে তার জন্য ক্ষমা চাইতে ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে তারা। সুপ্রীতি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ রামদেবকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন যে কন্ট্রোভার্সি হয়েছে, এবারও তার থামথুম নেই। একেবারে ভোট আবহে তিনি আবারও পড়লেন আলোচনার মুখে, যেখানে ধমক দিলেন আদালত। কারণ বিজ্ঞাপন সংক্রান্ত একাধিক মামলায় তিনি জড়িয়ে রয়েছেন, যার কারণে এবার আদালতের পক্ষ থেকে ধমক শুনতে হলো রামদেবকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।